সিরিয়া লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে চেয়েছিল, সেরকম একটা প্রস্তুতি নিচ্ছিল এবং এই ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে একটা চাপ ছিল। ডোনাল্ড ট্রাম্প বারবার বলছিলেন যে লেবাননে ইসরায়েল যুক্ত না হয়ে এই কাজটা সিরিয়ার সরকার করতে পারে এবং সিরিয়ার সরকারকে উস্কানি এবং চাপ সবই দেয়া হচ্ছিল। সিরিয়ার সরকার সেইভাবে প্রস্তুতিও নিচ্ছিল, কিন্তু ইরানের পক্ষ থেকে তুরস্কের মাধ্যমে সিরিয়ার আহমেদ আল সারা বা জোলানি সরকারকে মেসেজ দেওয়া হয়েছে যে যদি সিরিয়ার বাহিনী লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে কোনো অভিযান চালায় তাহলে সিরিয়ার প্রেসিডেন্টের প্রাসাদ সহ শত শত লক্ষ্যবস্তুকে একেবারে ধ্বংস করে দেওয়া হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মেরে। এই বার্তা তুরস্কের মাধ্যমে সিরিয়াকে দেওয়ার পর সিরিয়া কিন্তু আর লেবাননে অভিযান চালায়নি। তার মানে ইরানের এই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তির ভয় সিরিয়া ভালোই পেয়েছে এবং ইরানের এই সামরিক শক্ত অবস্থান সিরিয়াকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। মার্কিন সমর্থন থাকার পরেও তারা এই কাজটা করতে দেয়নি। হয়তো তুরস্ক তাকে সেইভাবেই বলেছে, হয়তো বলেছে যে ইরানের সাথে বাড়াবাড়ি করতে যেও না, বাড়াবাড়ি করতে গিয়ে আমেরিকা এবং ইসরায়েলের কি পরিস্থিতি তার তো দেখছই। আমেরিকা কিন্তু মধ্যপ্রাচ্যের কোনো দেশের ঘাঁটি কোনো কিছুকে নিরাপত্তা দিতে পারছে না। হয়তো তুরস্কের এই বুদ্ধি পরামর্শের কারণে জোলানি সরকার থেমেছেন।